বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আরে বাবা, কি সৌভাগ্য! সাত সকালে আপনাদের পায়ে ধুলো পড়লো। কে এলো? এই দেখ দেখ কে এসেছেন, দেখ এসেছেন যখন জল খাবার খেয়ে যান। আরে না না, এখন একদম বসার সময় নেই। আজ যখন অফিস ছুটি নিয়েছি, সব নিমন্ত্রণ আজই শেষ করব। একটু বসছি, চা করব। নিমন্ত্রণ? বাহ, সকালবেলায় নিমন্ত্রণের খবর। গুড। তা কিসের নিমন্ত্রণ? আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী। আঙ্কেল ফেদার না লেদার? আরে দুটোই আছে, ফেদারও আছে আবার লেদারও আছে। ফেদার স্টার্টারে আর লেদার মেন কোর্সে। ও জমে যাবে। আপনাদের সবার সকাল থেকে নিমন্ত্রণ। না, সকালেও কিন্তু ফেদার আর লেদার দুটোই আছে। হ্যাঁ, সাথে আবার মাছও আছে, চোপসে মাছ ফ্রাই। সব তো বুঝলাম, এই ফেদার আর লেদার ব্যাপারটা ছাড়া। ফেদার হলো মুরগি আর লেদার হলো খাসি, ওটা ওদের শর্টকট। সত্যি ওরা পারে বটে। আমরা যে এখানে জেল থেকে পালিয়ে এসেছি সেটা কেউ জানে না। কয়েকদিন এখানে গা ঢাকা দিয়ে থাকবো। ধরা পড়ার আগে চুরির কিছু টাকা আমাদের ডেরায় একটা চটের ব্যাগে রেখে এসেছিলাম। সেটা কি এখনো আছে? দরজাতে কোনো চাবি দেওয়া নেই, ভাঙা জানলা। আমি এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজে পাবে না। করালি বাবু আসছে, এখন একেবারে চুপ করে যা। এখন কান খাড়া করে দাসপাড়ার কথা শুনবো, যদি কিছু আমাদের কাজের কথা থাকে। ওরি গরম গরম কচুরি দে। আপনি বসুন বসুন, দিচ্ছি। এই নিন। হ্যাঁ, গরম গরম কচুরিতে একেবারে গা গরম করুন। এই নিন। আপনি খেতে থাকুন। ওস্তাদ, আর কয়েকটা কচুরি খাবো। এখন চাওয়াটাই চাপের। আগে ওই করালি দাদু খেয়ে নি, তারপর। শোনো হরি, এই সামনের রবিবার আমাদের 25তম বিবাহ বার্ষিকী। ওই দিন তোমার আশা চাই চাই। হ্যাঁ, সেই দিন সকাল থেকে থাকতে হবে, বুঝলে তো? বাহ বাহ বাহ, খুব ভালো খবর, দারুণ খবর। খাওয়া দাওয়াটা ওই দাসপাড়ায় অনুষ্ঠান বাড়িটাতে হবে, তাই তো? ওখানে রান্না হবে নাকি ক্যাটারিং কে খবর দিয়েছেন? ওই ক্যাটারারকে খবর দিয়েছি আর কি। ওই দিনে বড় দাম মারতে হবে। বড় লোকের বড় ব্যাপার, অনেক লোক আসবে। রবিবারটা যে কবে আসবে? রবিবারটা ঠিক রবিবারেই আসবে। তো জানি তুমি এইরকম পুলিশ পুলিশ কথা বলবে না। কতদিন পর একটু গয়নাগাটি পরা যাবে, সেদিন বিউটি পার্লার যাব, মুখে ফেরিও লাল করবো, গয়না পরবো। ফেরিওয়াল নয়, ফেসিয়াল। আর বিউটি পার্লারটা বিউটি পার্লার হবে। তুমি আমার ভাষাটা কি সুন্দরভাবে বুঝতে পারছো? উফ, ওটা ফ্যান্টাস্টিক হবে। বুঝি, সব বুঝি, কিন্তু মাঝে মাঝে এমন সব বলে ফেলো না, সব কেমন তালগোল পাকিয়ে যায়। ওরে বাবা, এসপি সাহেবের ফোন। হ্যালো স্যার। হ্যালো হ্যালো গুপি, গুপি একটা মারাত্মক খবর দিচ্ছি। কি খবর স্যার? আমার কাছে এই মাত্র খবর এলো, সেন্ট্রাল জেল থেকে মুড়িলাল, কাকাতুয়া আর চেরা পালিয়েছে। কি? এ তো মারাত্মক ব্যাপার। একটু সতর্ক থাকো। আমার মনে হয় ওরা জেল থেকে পালিয়ে ওদের পুরনো জায়গায় যাবে। পুরনো জায়গা মানে আমাদের দাসপাড়ায়? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ভালো করে খবর রাখো, পাহারা বাড়াও, ওদের ছবি পাড়ার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দাও। আমার প্রতি মিনিটের আপডেট চাই। ওকে ওকে স্যার, ওকে। কি হলো, তুমি এইভাবে ভেঙে পড়লে যে? কি আর করব বলো, জেল থেকে মুড়িলাল, চেলা আর কাকাতুয়া ভেগেছে। ওরা জেল থেকে ভেগেছে? তাহলে ওরা এখন কোথায়? আসছে রবিবার সকাল থেকে রাত আমাদের ঠিকানা দাসপাড়া ব্যাংকুয়েট। ফেদার লেদার এবং ফিশ তিনটেই হবে। কি মজা! আমার সাথে বাজি ধরে কে খেতে পারবে? পাটালিরা পারবে নাকি? এই দেখো রে, এই খাওয়াটা না আমার কাছে কোনো ব্যাপার না। আমি যখন তখন 5 কিলো মাংস একেবারে খেয়ে নিতে পারবো, বুঝেছিস? তাই নাকি? ঠিক আছে, দেখি তুমি কতটা খেতে পারো, সেদিনই পরীক্ষা। ওকে রেঞ্জ, ঠিক আছে, তাহলে রবিবার। ওই বিচ্ছুগুলো এখানে, সাবধান।
ওদের যেন কোনো রকম সন্দেহ না হয়। হবে না হবে না, আর কেউ কি জানে যে আমরা জেল থেকে পালিয়ে এসেছি? খুব শীত পড়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু এমন ভাবে তিনজন চাদর মুড়ি দিয়েছে ঠিক যেন মনে হচ্ছে ভূত, তাই না রে বলটু? শীতকালের রাতে যদি এইরকম ভাবে বের হতো তাহলে কিন্তু যে কোনো লোকই ভূত বলে ভয় পেত। এই ভূতের কথা সবসময় বলবি না তো। দেখলে ওস্তাদ, কথা বলতে বলতে কিরকম ওদের পাশ দিয়ে চলে এলাম। শোন, আমাদের ডেরা যেমন আছে সেরকমই থাকবে। আমরা জানলা দিয়ে ডেরায় ঢুকবো, এমন ভাবে থাকবো যেন কেউ বুঝতে না পারে যে এই ঘরে কেউ আছে। ওইভাবে থাকা চাই নাকি? একটা নতুন ডেরা বার করতে হবে। আমাদের পুরনো ডেরায় যাবার একমাত্র উদ্দেশ্য ওই লুকোনো টাকাটা উদ্ধার করে আনা। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমরা দুজনে জলার ভাঙা বাড়িটায় চলে যাই। কাকাতুয়া লুকোনো টাকা নিয়ে ওখানে চলে আসবে। তারপর আমরা রবিবারের ব্যাপার নিয়ে আলোচনায় বসবো। ওকে। চল বড়বাবুর সাথে দেখা করে আসি, অনেকদিন দেখা হয়নি। যাবি? কিন্তু সবই তো ঠিক আছে, চিমটির মামি তো আমাদের একদম পছন্দ করেন না। আমার মনে হয় না যাওয়াই ভালো। নাটের না মাঝে মাঝে কি যে হয়। কি করবো বলো, বড়বাবুর জন্য মনটা খুব খারাপ লাগে। আরে কিরকম আমাদের সব বিষয়ে আলোচনা হতো। তোরা কথা বলছিস বড়বাবুকে নিয়ে? ওই দেখ বড়বাবু গাড়ি নিয়ে টহলে চলেছে। নাট বল্টু, তোদের সবাইকে বলছি, এই মাত্র আমাকে এসপি সাহেব ফোন করে জানালেন যে জেল থেকে মরিলাল, চেলা আর কাকাতুয়া তিনজন পালিয়েছে। তাহলে আর বলছি কি, শোন, তোদের চোখ কান খোলা রাখবি। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবি। ঠিক আছে, আমি এখন চলি, আমার এখন খুব কাজ। তাহলে তো খুব সমস্যা হয়ে গেল গো রেজদা। আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে। এই রেজদা একবার যাবে? কোথায় যাব? মুড়িলালদের ডেরায়, একবার দেখে আসি চলো। ঠিক বলেছিস, একবার দেখে আসাই ভালো। চল একবার দেখেই আসি। এই তো এখানেই রেখে গিয়েছিলাম। আছে আছে, যেরকম রেখে গিয়েছিলাম ঠিক সেই রকমই আছে। এবার এটা নিয়ে চলে যেতে হবে। এই সেই মুড়িলাল কাকার ডেরা। তুই এমন ভাবে বলছিস যেন এটা কোনো দর্শনীয় স্থান। রেঞ্জ, তোর কি মনে হচ্ছে এই ভূতের বাসায় ওই তিনজনে ঘাপটি মেরে বসে আছে? এই বাড়িটা এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে। বিচ্ছুগুলো আসার আর সময় পেল না। এখন যতক্ষণ না ওরা এখান থেকে বের হবে ততক্ষণ আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে। ভেতরে গিয়ে দেখবো নাকি? এইটাই হওয়ার ছিল। তার মানে খবরটা সবাই জেনে গেছে। এখন কি করি? ওরা কি ঘরে ঢুকবে? বুঝলি, এখনো ওরা এখানে আসেনি বলেই তো মনে হচ্ছে। ভাবো, তুমি এখন এখানে পাহারা দেবে। আমি বোধহয় ধরা পড়ে গেলাম। কেন যে মরতে আজই এলাম। একবার ভেতরে যাবো বড়বাবু? হ্যাঁ চল তো, ভেতরটা একবার দেখেই আসি। দাঁড়া, ফোনটা ধরে নি, তোদের মামির ফোন। হ্যালো, বলো কি করছো? আমি এখন তোমার জন্য চিকেন স্টুল বানাচ্ছি। স্টুল? উফ মাগো। কে মাগো বললো? হু স্পিক মাগো? হ্যাঁ গো, মাগোটা কে বললো? বললো কে? আরে ছেড়ে দাও না। আমার হাতে স্টুল তুমি খাওনি। চিকেন মটন সবার স্টুল তোমায় খাইয়েছি। বড় বাবু এখন ফোনে ব্যস্ত। বিচ্ছুগুলো এখন আনমনা আছে। এই সুযোগে ভাগতে হবে। ওদেরকে পেছনে নিয়ে যেতে হবে। ওরা পেছনে গেলেই আমাকে সামনে দিয়ে পালাতে হবে। রাগ করো না বৃষ্টি, ওটা স্টুল হবে না, স্টু হবে। তুমি একটা এল বেশি বলেছ। স্টুলের মানেটা কিন্তু খুব খারাপ। এই রাখো, একটা ধপ করে শব্দ হলো। আবো, তাড়াতাড়ি এসো। নাট, বল্টু, রেঞ্জ, ঝুলো, পাটালি সব ফলো মি।
বড়বাবু একটা বস্তা, বস্তার উপর বসে আছে একটা বেড়াল। কিন্তু এই বস্তাটা এখানে ফেললো কে? নাট বল্টু, কেউ না আমাদেরকে খুব বোকা বানিয়েছে রে। ঠিক বলেছ রঞ্জিতা, ঘরে কেউ একটা ছিল বুঝলে। আমাদের এখানে আসতে দেখে আমাদের বোকা বানিয়ে সামনের দরজা দিয়ে পালিয়েছে। চলো সামনের দিকে। উফ, তালে গোলে আমাকে রসাতলে ফেলে দিল। চিমটি, তোর মামির ফোন আর মামির চিকেন স্টুল আমাকে বিপদে ফেলে দিল। হায় হায় হায়।